বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আসন্ন নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক। সরকার নির্বাচনকালীন শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তিনি জানান, ভোট গ্রহণে প্রবাসী বাংলাদেশিদের অন্তর্ভুক্ত করা একটি যুগান্তকারী উদ্যোগ, যা আন্তর্জাতিকভাবেও প্রশংসিত হয়েছে। সরকারের আশা, দেশের অধিকাংশ ভোটার নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নেবে। তো এখন যেহেতু আমরা ইলেকশনের খুব কাছে, তো এখন আর এই যে আগে যে প্রস্তাবটা এসছিল যে এনআইডি সেপারেট একটা এনআইডির জন্য অধ্যাদেশ, সেটাকে রহিতকরণ করা হয়েছে। বিকজ আমরা চাচ্ছি যে ইলেকশনের প্রসেসটা যেন কোনোভাবেই ডিসরাপ্টেড না হয়। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। বছরের প্রথম দিনই ৮৩% পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে জানিয়ে উপপ্রেস সচিব বলেন, বাকি বই ১৫ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে। ১ জানুয়ারিতে ২০২৬ শিক্ষাবর্ষের চাহিদাকৃত প্রাথমিক এবং প্রাথমিক স্তরে ৩০,২,০৫,১০৪টি পাঠ্যপুস্তকের মধ্যে ২৪,৫৯,৯২,১১10টি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে গেছে। এটা মোট পাঠ্যপুস্তকের ৮৩%। এবছর ১৫ জানুয়ারির মধ্যেই সবগুলো পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে। সংবাদ সম্মেলনে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের কথাও জানান শফিকুল আলম। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।